শয়তান রাজার বিশেষ সম্পদ চুরি করেছিল, কিন্তু সেটিকে আবার কিনে আনার জন্য রাজার একটি গোপন পরিকল্পনা ছিল। কারণ রাজা যে মুক্তির মূল্য দিতে পরিকল্পনা করেছিলেন তা ছিল কল্পনার বাইরে। মানুষ বা মন্দ রুহেরাও তার পরিকল্পনা বুঝতে পারেনি যতক্ষণ না পর্যন্ত তা পূর্ণ হয়েছিল। যেদিন শয়তান মানুষকে ছিনিয়ে নিয়েছিল, আল্লাহ সেদিন সাপকে বলেছিলেন, সমস্ত গৃহপালিত এবং বন্য পশুদের মধ্যে তোমাকে বেশি বদদোয়া দেয়া হলো। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলা খাবে। যখন আল্লাহ সাপ সৃষ্টি করেছিলেন তখন তাদের পা ছিল, কারণ মানুষকে গোনাহে পরিচালিত করার জন্য শয়তান সাপকে ব্যবহার করেছিল। আল্লাহ পেটে ভর করে চলার অভিশাপ দিয়েছিলেন। তুমি কি জানো যে অজগর এবং বুকে হাঁটা প্রাণীদের চামড়ার নিচে ছোট গোটার মতো রয়েছে, যেখানে একসময় তাদের পা ছিল? সাপকে প্রাণীকুলে সবচেয়ে নিচু করার মাধ্যমে আল্লাহ মানব পরিবারের একটি চিত্র দিলেন যে তার নিজস্ব সময়ে তিনি পুরনো সাপ, যাকে ইবলিশ বা শয়তান বলে, যে দুনিয়ার সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়, তাকে ধ্বংস করবেন। তারপর আল্লাহ শয়তান যে সাপকে ব্যবহার করেছিল তাকে বললেন, আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের বংশের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা তৈরি করব। সে তোমার মাথা পিষে দেবে আর তুমি তার গোড়ালিতে ছোবল মারবে। এটি ছিল অনেক ভাববাণীর প্রথমটা, যার মধ্য দিয়ে আল্লাহ শয়তান, গুনাহ এবং মৃত্যুর হাত থেকে মানুষকে উদ্ধারের গোপন পরিকল্পনা অল্প অল্প করে প্রকাশ করছিলেন। কিন্তু শয়তান ও তার অনুসারীদের কাছ থেকে সেই পরিকল্পনাকে লুকাতে রাজা সেই ভাববাণীকে সংকেতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ দুনিয়াতে একজন নাজাতদাতা পাঠানোর ওয়াদা করেছিলেন। নাজাতদাতার একজন মানবীয় মা থাকবে, কিন্তু কোনো বাবা নয়। তিনি মসীহ হিসাবে পরিচিত হবেন, যার অর্থ মনোনীত একজন। শয়তান মসীহের গোড়ালিতে আঘাত করবে, কিন্তু মসীহ শয়তানের মাথা চূর্ণ করবে। এই কথাগুলির মানে কি? পরে রাজা এটি পরিষ্কার করবেন, কিন্তু এখন আল্লাহ আদম ও হাওয়াকে একটি আশার আলো দেখালেন। 1000 বছর পরে একজন রাজার নবী লিখলেন, যে লোকেরা অন্ধকারে চলে তারা মহানূর দেখতে পাবে। একজন সতী মেয়ে গর্ভবতী হবে, আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের সাথে আল্লাহ। রাজা তার বিশেষ সম্পদের মূল্য দেবেন, কিন্তু তার মূল্য কত?